জানতে চাচ্ছি আসলে এই যে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল, সেখান থেকে একজন নায়ক হয়ে ওঠার যে জার্নিটা, এটা কিভাবে শুরু হলো? ফার্স্ট তো নায়ক হয়েছি 11 সালে, শাবনূরের সাথে যেটা ছবি রিলিজ হয়েছে। তো এর আগে এহতশাম সাহেব 2000 সালে আমাকে ফার্স্ট উনি বলে 2000 সালের দিকে সম্ভবত উনি আমাকে বলেছিল, এবং ফার্স্ট ছবিটা পরিচালক কিন্তু মন্তাজুর রহমান আকবর। আচ্ছা, উনিও বলেছিল ওই সময় 2001-2 দিকে। তা আমি তখন বললাম, দেখেন আমি গানে নতুন, আমার গানগুলো এখন ভালো বাজারে আবেদন সৃষ্টি করছে, তো আমাকে এখন আপনারা দয়া করে, আর অনেকেই বলেছিল, গাজী মাজহারুল রানা বলেছিল, তারপর রায়হান মুজিব সাহেব বলেছিল, সব নাম করা ডিরেক্টররাই আপনাকে বলেছিল। তো বলেছেন। আমি সবার কাছে বিনয়ের সাথে, এহতশাম সাহেব যখন বলল স্পেশালি, তখন ওনার কাছে আমি হাত জোর করে মাপ চেয়েছিলাম যে আমি আসলে এখন গানই করতে চাই। আমার কাছে মনে হয় এটাও আমার একটা টার্নিং পয়েন্ট, বাই দি ব্লেসিংস অফ অলমাইটি, যে আমি যে ওই সময় ওনার মতন একজন গুণী এবং সম্মানী লোককে বিনয়ের সাথে আমি যে না করতে পেরেছিলাম যে আমি এই মুহূর্তে গান নিয়ে থাকতে চাই, দুই নৌকে পাড়া দিতে চাই না। এবং উনি আমাদের চোখ বড়, ওনার তো অনেক বড় বড় চোখ, তো উনি আমাকে বললো যে আমি বললে তো আমার কাছে তো কত ছেলে মেয়ে ঘুরে, তুমি ছবি করতে চাও না? মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে, নিজেকে নিজের গল্পের নায়ক করে ভেবে নেয়, বা কখনো স্ক্রিনের সামনে হোক বা পেছনে হোক, নিজেই কিন্তু নিজের গল্পের নায়ক বা নায়িকা। এটা প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় যে একটা স্বপ্ন। না, তারপরও এহতশাম সাহেব তো বাংলাদেশে বাংলা চলচ্চিত্রের আসলে মোগল ওনাকে বলা চলে। তো উনি তো আসলে অনেক ছবির, অনেক নায়ক নায়িকার জন্মদাতা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। তো ওনাকে আমি খুব বিনয়ের সাথে বলেছিলাম, পরবর্তীতে অনেক ডিরেক্টররাই বলল, তখন সবার কাছেই এরকমভাবে মাপ চেয়েছি। কিন্তু 2010 সালে যখন শুটিংয়ের আগে, তখন প্রডিউসাররা আমার বলল, আপনি তো এখন 1200 গানের গায়ক, সো এখন তো আপনার আর পিছনে নতুন কোনো সিঙ্গারের তকমা দেওয়ার সুযোগ নাই। অডিও ইন্ডাস্ট্রিতে তো বাংলাদেশে তখনও কারো 1200 গান ছিল না, এখন আমার 1400 গান হয়েছে। তো এখন পর্যন্ত 1400 গান অডিও ইন্ডাস্ট্রিতে আর কারো আছে কিনা আমার জানা নাই। তখন আমি ভাবলাম যে এখন মনে একটা এক্সপেরিমেন্ট করা যায়, যেহেতু 1200 গান করেছি। তখন আসলে আমি রাজি হলাম। আবার শাবনূর আমার অনেক বেদনা ভরা আমার জীবন গানটার ভক্ত ছিল, তো ওনাকে বললো, উনি তখন নাম্বার 1 নায়িকা বাংলাদেশের। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে ডিলটা ইজ গুড, তো করলাম। ছবিটা হলেও জনপ্রিয় হয়েছিল। তারপর পরই আসলে আমার কাছে বেশ কিছু ছবিও এসেছিল, কিন্তু টু বি ফ্রাঙ্ক উইথ ইউ, যে আমি যেটা চেয়েছিলাম, যেমনটা চেয়েছিলাম, যে বাংলাদেশে অনেকগুলো সার্কামস্টেন্সেস আমি এক্সপ্লেন করতে পারছি না বিভিন্ন কারণে। আমার কাছে মনে হয় যে পেশাদারিত্ব কিংবা শিখিয়ে নেওয়া কিংবা স্ক্রিনে একটা লোককে, মানে ঠিক পর্দা যেরকমটা দেখানো দরকার সেরকম দেখানো, সেই অনুভূতিটা খুব মানে কম ক্রিয়েটরের মধ্যে কাজ করে, বিভিন্ন কারণে হতে পারে সেটা। তা আমি আসলে সেভাবে মনের মতো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। সর্বশেষ 2019 সালে আমি বৃদ্ধাশ্রমটা পেলাম। বৃদ্ধাশ্রমটা মনে হলো যে না, এটার মধ্যে একটা গল্প আছে, এটার মধ্যে একটা মেসেজ আছে, ঠিক আছে সেটা করি। তো 17 সাল থেকে শুরু হয়েছিল প্রজেক্টটা, 19 সালে সেন্সর হয়েছে, পরে তো রিলিজ হলো। এখন ফাইনালি যেটা করছি, নীলাকাশে পাখি উড়ে, বৃদ্ধাশ্রমটা আমার পরিচালনায় ছিল এবং নীলাকাশে পাখি উড়েটা আমার পরিচালনায় কাজ চলছে।